শনিবার দিবাগত রাত্রির বেলা ঘুমিয়েছি, সবাই যেমনি ঘুমায় আমিও ঘুমালাম। ফজরের আজান শুরু হয়েছে, ঘুমটাও ভেঙে গেছে। আজানটা শোনার পরে আবার চোখের মধ্যে কেমন যেন একটু ঘুমের ভাব চলে আসছে। আবার স্বপ্নের মধ্যে তাকায়া দেখি এক আল্লাহর গোলাম আসতেছে, ডাকতেছে, বলে রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি রে ভাই, চল চল ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে মসজিদে চল। আমি বললাম তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও যাও, বিরক্ত করিও না, তাড়াতাড়ি চলে যাও, আমাকে একটু আরামে ঘুমাতে দাও। প্রথম ব্যক্তি চলে গেল, দ্বিতীয় ব্যক্তি এসে একইভাবে ডাকলেন, চলে গেলেন। তৃতীয় ব্যক্তি আসলেন, একইভাবে ডাকলেন, চলে গেলেন। চতুর্থ নম্বরের ব্যক্তি আসলেন, বলতেছে রামচন্দ্র চলো, আর কত ঘুমাবা, ফজরের আজান হয়েছে, মসজিদে চলো, নামাজ পড়তে হবে, চলো। বললাম আপনি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে রামচন্দ্র তুমি না স্বর্গে যাইতে চাও, স্বর্গে যেতে হলে নামাজ ছাড়া আর কোনো রাস্তা নাই, নামাজ না পড়লে স্বর্গে যাওয়া যাবে না রে রামচন্দ্র। বললাম হুজুর আমি যতটুকু গবেষণা করে দেখেছি, আমি যতটুকু বুঝেছি, ঈমান না থাকলে নামাজ পড়ে কোনো ফায়দা নাই, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবার নয়। বলে রামচন্দ্র চলো না তোমাকে কালেমা পড়াইয়া দে। আয় রামচন্দ্র চলো। বললাম না। বললাম হুজুর আমি যতটুকু জানি কালেমা পড়তে হলে পবিত্রতার প্রয়োজন আছে, পবিত্রতা ছাড়া কালেমা পড়ে কোনো ফায়দা হবে না। বলে রামচন্দ্র চলো না তোমারে পবিত্রতা শেখায়া দেই, পবিত্র বানায়া দেই। বলে কেমনে? আমি তো অজু জানি না, অজু করতেও শিখি নাই। বলে রামচন্দ্র চলো। বললাম না আমি যাব না, আপনি যান অন্য সময়। বলে না না তোমাকে না নিয়ে আমি যাব না। আমি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা রেখে শুয়ে আছি, আমার বিছানার ডান পাশ থেকে এতটুকু একটু খাল খোলা জায়গা, ঠিক আমার ডান হাতের এই বরাবর দাঁড়ানো আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলতেছে না না আমি যাব না। আমার ভালো মনে পড়ে, বারবার নিষেধ করার পরে যখন আমি কোনো কথাই শুনছি না, ওই চতুর্থ নম্বরের ব্যক্তি হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে বসায় দিলেন। বসায় দিয়ে বলতেছে রামচন্দ্র চলো। বললাম না যাব না, আপনি চলে যান, আমি যাব না। বলেন না তোমাকে না নিয়ে আমি মসজিদে যাব না। টানতে টানতে মসজিদের দিকে নেয়। বললাম হুজুর অজু জানি না, অজু না করলে মসজিদে যায় কোনো লাভ হবে না। হুজুর আমারে অজুখানায় নিয়ে বসায় দিলেন। বলে অজু করে। বললাম অজু জানি না। বলে রামচন্দ্র আমি দেখে দেখে তুমি অজু করবে, আমি অজু করব, আমার দেখে দেখে তুমি অজু করবে। নাও। উনি দেখাইতেছেন বাবা এইভাবে অজু করো, এইভাবে অজু করো, এইভাবে অজু করো। অজু শেষ হয়ে গেল। উনি হাত ধরে টানতে টানতে মসজিদের দরজার সামনে দাঁড়ায় বলতেছে মুসল্লিরা রে, এই জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ানো। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র। বলে তোমরা জানো না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। তোমরা তো জানো না যে ব্যক্তি ঈমানের সহিত কালেমা গ্রহণ করবে, কালেমা পাঠ করবে, তুমি মৃত্যুর পরে জান্নাতে যেতে দেরি হবে, এই মৃত্যুর পরে জান্নাতে যেতে দেরি হবে না। মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ কালের মধ্যে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। পাগলের মতো হয় আমারে মসজিদের মধ্যে নিয়ে গেলেন। মসজিদের মাঝখানটে বসাইয়া চারপাশে গোল হয়ে বসলেন। হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বলতেছে রামচন্দ্র কালেমা পড়ো। কালেমার তালকিন দিতেছে পড়ো।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিয়া বলতেছে নাম পরিবর্তন করা দরকার। মুসল্লিদের কাছে বলতেছে কি নাম দেওয়া যায়? মুসল্লিরা বলে হুজুর যতটুকু জানা গেছে রামচন্দ্র তাদের ধর্মের একজন ভগবানের নাম। তার বাবা মা বড় ভালোবেসে ভগবানকে মহব্বত করে ভগবানের নামে সন্তানের নামকরণ করেছে। হুজুর এমন সুন্দর একটা নাম দেন যেটা আল্লাহর কাছেও প্রিয় হতে পারে। হুজুর ডাক দিয়ে বলে আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম 1 নম্বরে আব্দুর রহমান, দ্বিতীয়তে আব্দুল্লাহ। মুসল্লিরা বলতেছে হুজুর যেহেতু আগের ধর্মে তাদের ভগবানের নামকরণে নাম হয়েছে, ইসলাম গ্রহণের পরে আল্লাহ তাআলার প্রিয় নামের নামকরণে নাম রাখলে কেমন হয়? বলে হ্যাঁ। আব্দুর রহমান নাম রেখে দিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। ফজরের নামাজ আদায় করলাম। আমার স্মরণে আছে বাংলাদেশের প্রায় 64 জেলা সফর হয়েছে। এত বড় মসজিদ আমার দু চোখ দিয়া আমি এখনো দেখি নাই। এই মসজিদের মধ্যে ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে সালাম ফিরালেন যখন ঘড়ির দিকে তাকায় দেখি 32 মিনিট সময় পার হয়ে গেছে। ফজরের 2 রাকাত নামাজ 32 মিনিট সময় লাগায় পড়ছেন। সালাম ফিরাইলাম, ঘুমটাও ভেঙে গেল। মসজিদের মুয়াজ্জিন তখন মসজিদের মাইকে বলতেছে ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। চিন্তা করলাম এখনো নামাজ হয় নাই, কে আমারে নিয়া ওযু শিখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখিয়া ইমামতি কইরা আমারে নামাজ আদায় করাইছে। কে রে? আর ঘুম হয় না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সিগারেটটা জ্বালাই। এই দিন সিগারেটের কথা স্মরণ নাই। আরে কিসে কি হলো? আর ঘুম হয় না। চিন্তা করলাম কি করা যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কোথার থেকে জানা যায়? পাশেই মসজিদ। দৌড়াইয়া মসজিদের দরজার সামনে দাঁড়ায় রইলাম, কখন ইমাম সাহেব বের হবে তার কাছে জিজ্ঞাসা করব। যখন দাঁড়ায় রইছি ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ঘুইরা যখন বসছেন তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া। ডাক দিয়া বলতেছে মুসল্লিরা একটু বসবা, দেখি হিন্দু ছেলেটা কেন আসছে, কি সমস্যা? দৌড়াইয়া এসে কয় বাজান কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে রে? বলল না। কেন আসছো? বললাম হুজুর একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। স্বপ্নটা দেখছি, এই স্বপ্নের মানে কি, এই স্বপ্নতে কি বোঝায় জানার জন্য আসছি। বলে কি স্বপ্ন? সব বর্ণনা যখন বললাম শোনার পরে ডাক দেখায় বাবা এই স্বপ্ন তোমার দেখা মানায় না, তুমি মিথ্যা বলতেছো, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো। বললাম না। বলে এটা হতেই পারে না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। বললাম হুজুর কেন? বলে এই স্বপ্নটা তোমার জন্য না। বললাম হুজুর আমি দেখছি। বলে না, বিশ্বাস হয় না। আমি বললাম কিভাবে? বললে কি করলে বিশ্বাস করবেন? হুজুর ডাক দিয়ে কয় বাজান স্বপ্নের মধ্যে যে অজু বানাইছো অজুর কথা কি স্মরণ আছে দেখাইতে পারবে? বললাম হ্যাঁ। বলে চলো অজুখানায় নিয়া বলে তুমি আমাকে একটু অজু করে দেখাইয়া দাও। অজু করে যখন দেখাইয়া দিলাম হুজুর আমার টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা কান্না করতেছে আর বলতেছে বাজান তোমার ভাগ্য বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তোমার মতো ভালো কপাল আর কয়জনের হতে পারে? টানতে টানতে মসজিদের দরজার সামনে নিয়া মুসল্লিদের ডাক দেয়া কয় মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি? রামচন্দ্র। বলে তোমরা জানো না স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নে ওযু শিখছে, স্বপ্নে জীবনের প্রথম নামাজ ফজরের নামাজ আদায় করছে, জুমার দিনের ফজরের নামাজ জামাতে আদায় করেছেন। এই মুসল্লিরা শোনো, সব ঘটনা যখন ইমাম সাহেব বললেন মুসল্লিগুলো কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ কপালে চুমু দেয়, কেউ গালের মধ্যে চুমু দেয়। আহা সবাই আমাকে ধইরা মসজিদের মধ্যে নিয়া বসাইয়া ডাক দেয়া বলতেছেন হুজুর কি ব্যাপার? ইমাম সাহেব ডাক দেয়া কয় বাজান তোমার কথা সত্য বুঝলাম। ও বাজান
যেই ব্যক্তি সর্বশেষ তোমারে কালেমা পড়াইলো, নাম রাখলো, ওযু শিখাইলো, ইমাম হইয়া নামাজ আদায় করলো, ও বাজান তার সিরাত সুরত সম্পর্কে তুমি কি কিছু বলতে পারবা বলো? বললাম হা হা। বলে কেমন ছিলেন সিরাত সুরত? বললাম হুজুর, যেই ব্যক্তিটা সর্বশেষ আমাকে কালেমা পড়াইছেন, নামাজ পড়াইছেন, নাম রাখছেন, ওযু শিখাইছেন, ওই ব্যক্তিটা খুব বেশি লম্বাও নয়, খাটোও নয়, মাঝারি সাইজের একজন মানুষ। বলে বাজান সিরাত ছিল কেমন? বললাম হুজুর, মাথায় ছিল টুপি পরা, মুখে কালো মিচমিচে লম্বা কোকড়ানো কোকড়ানো দাড়ি, পরনে ছিল সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে বাজান চেহারা কি তুমি দেখছো? বললাম কেন না। বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক, তুমি কি বলতে পারো? বললাম হুজুর, দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু অন্ধকার রাত্রে যেই ব্যক্তিটা আমার ঘরের মধ্যে ঢুকছে, আমারে ডাইকে নিয়ে ওযু শিখাইয়া, নাম রাইখা কালেমা পড়াইয়া নামাজ পড়াইছেন, ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়া দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে, ওই মানুষটার চেহারায় কোনো কলঙ্কের দাগ নেই। হুজুর জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, বাজান তোমার কপাল বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো, তোমার মতো ভাগ্য কার আছে কার আছে? বললাম হুজুর কি হয়েছে? বলে বাজান রে, তোমার বর্ণনা যদি সত্য হয় তাইলে শুনে নাও, সর্বশেষ যেই ব্যক্তিটা তোমার নিয়ে ওযু শেখাইয়া, কালেমা পড়াইয়া, নাম রাখিয়া, ফজরের নামাজের ইমামতি কইরা তোমার নামাজ আদায় করাইছে, ওই ব্যক্তি আর কেউ নয়, কেউ নয়, ওই ব্যক্তি হলো আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছাড়া কেউ নয়। হুজুরে বলতেছি, হুজুর কেন আসলেন? বলে বাবা বুঝো না, স্বর্গে যাইতে চাও, স্বর্গে যদি যাইতে চাও এই পথে চলা লাগবে, এই পথ ছাড়া স্বর্গ পাওয়া যাবে না। ওরে বান্দা, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় কল্কি অবতার নামক গ্রন্থে কিতাবের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে উত্তরায়ণ বেদের একখানা শ্লোকের ব্যাখ্যা করছেন। এই ব্যাখ্যার মধ্যে বলতেছেন, এই ব্যাখ্যার মধ্যে জানায় দিতেছেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও তাইলে দুইটা কথা তুমি মনে প্রাণে মেনে নাও। এক নম্বর, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপিনম মুহাম্মদ। বলে এক নম্বর, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম। এক নম্বরে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী ছাড়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ছাড়, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপিনাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি যেতে চাও, এমনি যাওয়া যাবে না, অপরিণতি তজপিনাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। আল্লাহর বান্দা মসজিদের ইমাম সাহেব হুজুর ডাক দিয়া জড়ায় ধইরা চোখের পানি চাইরা বলে, বাজান একটা কথা কি তুমি আমাকে দিবে? বললাম হুজুর কি কথা বলেন? বলে বাজান, কাল হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলা যদি তোমারে জান্নাত দিয়া দেয়, ওই সময় তুমি কি তোমার সঙ্গে আমার একটু জান্নাতে নিবে? বললাম হুজুর আমাকে জান্নাত দিবের গ্যারান্টি কি? হুজুর বলে, বাবা জানো না, আমার নবী জানায়া দেয়, যেই ব্যক্তিটা স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমার রসুলের চেহারা মোবারক দেখবে, তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার রসুলের ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর এখন আমার করণীয় কি? বলে করণীয় সব হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বাকি আছে। বললাম হুজুর আনুষ্ঠানিকতা মানে বুঝলাম না। বলে বাজার, সবার সামনে তোমাকে এখন মুসলমান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, এটা ছাড়া আর কোনো কাজ নাই। তুমি স্বপ্নের মধ্যেই কালেমা পড়ে ফেলছো, তুমি মুসলমান। বললাম হুজুর কি করতে হবে? বলে বাজার, যদি তুমি কিছু মনে না করো তাইলে আজকে চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিল জুমার বয়ানের মাধ্যমে আল্লাহর কুতুব শুরু করবেন।
তুমি যদি কিছু মনে না করো চরমনাই চলো, আমি যাব, আমার সঙ্গে চলো। চরমনাই যাইয়া আল্লাহর কুতুবের হাতে নতুন করে কালেমা পইরার নাম ঘোষণা দিয়া ওখান থেকে দোয়া নিয়ে তারপরে বাড়িতে আসবা। বললাম হুজুর চলেন। বলে এমনি যাওয়া যাবে না। বলে কি করা লাগবে? বলে তোমার বাবার কাছে একটু ফোন দিতে পারো বা? বললাম হ্যাঁ। বাবার কাছে ফোন ধরাই দিয়ে ইমাম সাহেবকে দিলাম। ইমাম সাহেব কয় কাকা রামচন্দ্র কি আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে না কিছু করে না ভাই, আপনার ছেলে মুসলমান হতে চায়, আপনার অনুমতি চায়। বাবা কয় আমার 3 ছেলের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, বড় জ্ঞানী, সে বড় পণ্ডিত। সে যদি মনে করে ইসলাম ধর্মই সত্য ধর্ম, ও ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই। ভাইদের কাছে ফোন দিলেন, ভাইদের কাছে বলতেছেন আপনার ভাই রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনাদের অনুমতি চাচ্ছে। বলে হা হা। 3 ভাইয়ের মধ্যে আমার ছোট ভাইটা আমাদের সবার চাইতে শিক্ষিত, শিক্ষিত, বড় পণ্ডিত, ভালো জ্ঞানী। ও যদি মনে করে ইসলাম ধর্মই সত্য ধর্ম, ইসলাম গ্রহণ করবে, ভাইদের পক্ষ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। ইমাম সাহেব আমার নিয়ে চরমনের ময়দানে চলে গেলেন। চরমনের ময়দানে যাইয়া কেবল হুজুরের বয়ান শেষ হইছে, হুজুর হাত উঠাবে এমন সময় হুজুরের ডান পাশে নিয়ে বসাইয়া দিলেন। বলে বাজান, হুজুরের সামনে ডাক দেয়া কয় হুজুর এমন এক আল্লাহর গোলাম রে বান্দারে নিয়ে আসছি হুজুর, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যেই নাম রাখছে। হুজুর স্বপ্নের বর্ণনা যদি সত্যি হয়, আমাদের নবীজি তাকে নিজেই কালেমা পড়াইছেন। আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নামটা একটু শুনাইয়া দেন। বলে বাজান রে, যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায়, সেই ব্যক্তিরে কালেমা পড়ানোর ক্ষমতা আমি ফজলুল করিমের কি আছে? বলে হুজুর নাম? বলে যেই ব্যক্তির নাম আমার নবী রাখে, সেই ব্যক্তির নাম পরিবর্তন করার ক্ষমতা আমি ফজলুল করিমের আছে। মাথাটা আগায় দিয়া বললাম হুজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া কর। মাথার মধ্যে একটা থাবা দিয়ে কয় বেটা দোয়া চাওয়ার জিনিস না, যা যা দোয়ার কাজ কর। দোয়া বেড়া ভেঙ্গা ঢুকবে। বললাম হুজুর একটু মাইকে যদি ঘোষণা দেন সবাই আমারে চিনবে। বলে বেটা তোমারে চিনানোর জিম্মাদার তো আমি ফজলুল করিম না, তোরে চিনাইবে মোর মাওলা। যা চিনানোর মতো কাজ করবি, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। আজকে পৃথিবীর জমিনে সবাই আমারে চেনে, কিন্তু আমার কুতুব দেখে যাইতে পারেনি। আজকে যদি আমার কুতুব থাকতেন না জানি কত খুশি। আজকে যদি আমার শায়েখ থাকতেন না জানি কত খুশি। আল্লাহর কুতুবের দোয়ার বরকত, আজকের এই সম্মান। আরে আমার কুতুব কত দোয়া করছেন, কত দোয়া করছেন, কাছে নিয়ে কত মাথায় হাত বুলাইছেন, মাথার কষ্ট পেয়ে। আরে বাবা মা তো চিরকাল থাকে না, তোমার থাকতেও নাই, টেনশন করিও না, চিন্তা করিও না। তোমার কেউ না থাকলেও তোমার সঙ্গে আমার আল্লাহ আছে। রে বান্দা, ইসলাম গ্রহণের অপরাধে পুলিশের চাকরিও চলে গেল, অসহায়ের মতো হয়ে গেল। সবাই আমার দিকে আর চোখে চোখে তাকায়, এখন কি অবস্থা হবে? আরে মাত্র বিয়ে করেছি, 3 মাস হয়েছে, 3 মাস পরে চাকরি চলে গেল। শ্বশুর বাড়িতেও অবহেলিত, এদিকে চাকরি নাই, কিভাবে আমার সংসার চলবে, কিভাবে আমি চলবো? আহারে বিবি, এমন বিবি পাইছি, এমন বিবি আল্লাহ মিলায়া দিছেন। আহা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্না, আয় রব আপনি আমাকে এমন একজন স্বামী দিয়েছেন যার অসহায়দের পাশে আমি দাঁড়াতে পেরেছি। ও রব এমন কষ্ট দিয়েছেন আল্লাহ, আমার স্বামীকে আপনি সবর করার তৌফিক দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কান্না করতেন। আমি বারবার বলতাম বিবি কান্না করো কেন, টেনশন কেন করো? বলে স্বামী এত কষ্ট, একটা চা খাওয়ার পয়সা পর্যন্ত আপনার পকেটে নেই, এইভাবে কি মানুষ চলতে পারে?
বললাম বিবিরে তুমি কি বোঝো না, তুমি না আলেমা, তুমি না কোরআন পড়ছো, তুমি নবীর হাদিস পড়ছো, তুমি কি জানো না, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা জানায় দেয় ফাইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, অতঃপর কষ্টের পরে নিশ্চয় কষ্টের পরে সুখ আসবে। ও বিবি টেনশন কেন করো, এই কষ্টটা হয়তো আমাদের সুখের হাতছানি দিতেছে। এমন একটা সময় আসবে তোমার কোনো কষ্ট থাকবে না রে বিবি, এমন একটা সময় আসবে যেই সময় তুমি সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। আরে আরে গোলাম গিয়েছে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণের কারণে। এমন একটা দেশে বসবাস করি যেই দেশে স্বাধীনতা বলে কিছু নাই, যেই দেশ স্বাধীন হয়েছে বাংলার মানুষকে স্বাধীন করেছে, সেই দেশে স্বাধীনতা নাই। এই দেশে, যেই দেশে শতকরা 92 জন মতো মুসলমান বসবাস করে, এই দেশে একজন অমুসলিম কালেমা পড়লে তার চাকরি চলে যায়, এটার নাম স্বাধীনতা বলে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছেন। আমার মতো কত মুসলিম আসলো চলে গেল, কত মুসলিম দেখলাম, কত মুসলিমের জন্য সাহায্য চাইলাম, কই কই এখন তাদের আর খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় যেন হারিয়ে গেছে। আরে এখন যদি এমন হতো, এই কয়েকদিন আগে অক্টোবর মাসের ঘটনা, ঢাকার আশুলিয়ায় এক মাহফিলে গেছি, যুবকরা এসে বলে হুজুর একটা ছেলে মুসলমান হতে চায়, কিন্তু শর্ত তাকে একটা থাকার জন্য ঘর করে দেওয়া লাগবে, তার থাকার বাড়িতে একটা কল পুঁতে দেওয়া লাগবে। আমি বললাম কেন? বলে তাইলে সে মুসলমান হবে। আমি বললাম ওরকম মুসলমান আমার ইসলাম চায় না, ইসলাম চায় এমন মুসলমান কিছু থাক আর না থাক আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে ইসলাম গ্রহণ করবে, আর কিছু চাবে না। ও চায় মানে ওর মধ্যে ভেজাল আছে, ওর মধ্যে কি আছে? ভেজাল আছে। ওর মতো মুসলমান ইসলাম আসার দরকার নাই। ও কেন চাবে? ওকে তো আমরা দেব। আমরা যখন তার প্রতি খুশি থাকবো তখন আমরাই তো তাকে দেব। সে কেন চাবে? চাওয়ার ভিতরে এই ভেজাল। এরা হাজিরিন, 2 শতাধিক অমুসলিমরা কালেমা পড়েছে, অনার্সে পড়ে এরকম ছেলেরাও, বিএ পড়ে এরকম ছেলেরাও, এসএসসিতে পড়ে এরকম ছেলেরাও কালেমা পড়েছে। অধিকাংশ ছাত্রগুলো চরমোনাই মাদ্রাসায় এখন লেখাপড়া করতেছে। গেলে দেখবেন আবু বকর আছে, আব্দুল্লাহ আছে। এক আবু বকর, ওই যে চুয়াডাঙ্গা দামোদর আবু বকর মাওলানা মুফতি আবু বকর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন ডেঙ্গু জ্বরে। কেমনে বুঝাবো? মেরা হাজিরিন, এজন্য যেই চরমনের দরবারে আমার পরিবর্তন ঘটেছে, সেই চরমনের একটু গুণগান তো গাওয়াই লাগে। কি? যার নুন খাই তার গুণ তো গাওয়াই লাগে, যার কারণেই আজকে আমাকে চেনে। কি? যেই কারণে আজকে আমার এই পরিচিতি, তো সেখানকার একটু গুণ তো গাইতেই হয়। যেই ডাক্তারের ওষুধ খায়া মানুষ সুস্থ হয়, সেই ডাক্তারের ক্যানভাস তো একটু সেই রোগী করেই। কি? অনেক ডাক্তার দেখছি, ওষুধও খাইছি, সারে না। এখন দেখা হয়েছে ভাই ভাই গল্প করতেছে, ভাই কত ডাক্তার যে দেখাইলাম, কত কবিরাজ দেখলাম, না রে ভাই রোগ পরিবর্তন হয় না। এখন এই ব্যক্তি কইতেছে, কয় ভাই অমুক ডাক্তারের কাছে একটু গেছুনি? কয় না তো। কয় একটু যাইয়াই দেখো না, অমুক ডাক্তারের ওষুধ খাই এত আমি সুস্থ হয়েছি, তুমিও সুস্থ হতে পারো। এজন্য আগামী 27-28 নভেম্বর অগ্রহায়ণের ঐতিহাসিক চরমোনাইয়ের মাহফিল। কি? অনেক দরবার তো গেলাম আসলাম, একটু দেখার জন্য যাওয়া যাবে না? ইনশাআল্লাহ যাবেনি? যাওয়া যাবে? একটু দেখার জন্য যাব, নিয়ত করতে পারি না আমরা? কারাগারে একটু নিয়ত করতে পারি দেখার জন্য যাব। নারায়ে তাকবীর,
নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, হাত নামান। হাজিরিন, আমার মতো জাহান্নামের আসামিকে যদি আমার মালিক রব্বে কারীম হেদায়েত দিয়া আজকে আপনাদের সামনে সম্মানের চেয়ারে বসাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছে, আমরা চাই নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তো তোমাকে দেওয়ার জন্য বসে আছি, কেন তুমি নিতে পারো না? এরে বান্দা, কেন কেন? বলে আল্লাহ বলেন, বান্দা ঠিক মতো গোলামি করলে আমি আল্লাহ তাআলা তার খালি হাতে ফিরাই না। বলে দোয়া করতে দেরি হয়, আমি কবুল করতে দেরি করি না। তবে দোয়া কেন কবুল হয় না? আমার রসুল বলেন, আমরা হালাল খাবার খাই না। হালাল খাবার খাইয়া যদি আল্লাহর দরবারে হাত তুলতাম, হাত তুলতে দেরি হইতো, আল্লাহ কবুল করতে দেরি করতো না। আমি গর্ব করে বলতে পারি, আল্লাহ তাআলা মাফ করে দেন। এ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চাইছি, দেয় নাই, এমন হয় নাই। যখন যা প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে তাই দিয়ে দিয়েছেন। দুইটা জিনিস পাই নাই, এক নম্বরে মায়ের হেদায়াত, দুই নম্বরে আল্লাহর ঘর তওয়াফ। এই দুইটা জিনিসের চাওয়া পূর্ণ আছে, আর বাকি যখন যা চেয়েছি তখন আমার আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছে। আপনি আমাকে বলবেন, হুজুর ৫,০০০ টাকা দিবেন। আমি বলবো ৫ পয়সাও দেওয়ার পরিবেশ নাই, আমার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো জমানো সম্পদ নাই। যা আছে সব পথে, সব মাদ্রাসায় আর মসজিদে, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তবে আপনার কাছে সময় নিয়া যে ভান্ডারের মালিক, সেই মালিকের কাছ থেকে নিয়ে আপনারে দিতে পারি। আমার যখন যা প্রয়োজন হয় রবের কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন। আল্লাহ কোনো না ভাবে কোনোভাবে এই জিনিসটা আমার কাছে পৌঁছায়া দেয়। চাই, দেবে না কেন? দেবে না কেন? না কেন? দেওয়ার জন্যই তো তিনি, দেওয়ার জন্যই তিনি, আমরা নিতে জানি না। দোয়ার মতো দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরায় না। চাওয়ার মতো চাইলে মালিক খালি হাতে ফিরায় না। আমরা তো চাইতে জানি না, চাইতেই জানি না, চাওয়ার মধ্যে আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বানাইছি, পাঠাইছি তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য। বলে ইবাদত কারে বলে? বলে ইবাদতের নাম হলো নামাজ, ইবাদতের নাম হলো রোজা, ইবাদতের নাম হলো পর্দা, ইবাদতের নাম হলো যাকাত, ইবাদতের নাম হলো হজ, ইবাদতের নাম হলো দান সদকা, ইবাদতের নাম হলো ভালো কাজ, ইবাদতের নাম হলো এতিমের ভালো দেখা, এতিমের দিকে ভালো নজর রাখা। ইবাদতের কাজ হলো এতিমের হক বাস্তবায়ন করা। ভালো কাজ হলো ইবাদত। ইবাদতের নাম হলো শরীকের হক বাস্তবায়ন করা। নাকি ঠকানো আছে না? ঠকায় না শরীক? কত আছে, কেমনে কমু? আরে গোলাম, নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও তেমন ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। পর্দা করা যেমন ইবাদত, পর্দা না করাও কিন্তু ইবাদত। কি বিশ্বাস হয়? শোনেন, নামাজ পড়া ইবাদত, না পড়া কেমনে ইবাদত বলেন তো? সূর্য উদয়ের সময় মাথার উপরে সূর্য, সূর্য ডুবার সময় নামাজ পড়া ইবাদত। ওই সময় নামাজ না পড়া ইবাদত। রমজান মাসে রোজা রাখা, সারা বছর রোজা রাখা ইবাদত। ঈদের দিনেও রোজা রাখা ইবাদত। বলে না না, ঈদের দিনে রোজা না রাখা ইবাদত। পর্দা যেমন ইবাদত। বলে সবার সামনে পর্দা করবে, স্বামীর সামনেও ঘোমটা দিয়া গেছে, কয় আমি খাস পর্দা করি। স্বামীর সামনে পর্দা করা যাবে? বলে স্বামীর সামনে পর্দা না করা ইবাদত। সবার সামনে পর্দা করা ইবাদত, স্বামীর সামনে পর্দা না করা ইবাদত। কথা বলেন না কেন? এজন্য ইবাদতের জন্য আমার রব আমারে পাঠাইছেন। সব কিছু ইবাদত। বলে ইবাদত কাকে বলে? বলে জন্মের পরে, মৃত্যুর আগে আল্লাহ তাআলার মোহাব্বত নিয়া
রসুলের তরিকায় যেই কাজটা করবেন সেটাই ইবাদত। এজন্য ইবাদত করতে রাজি আছি নাকি? রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য ওয়াদা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, আয় আল্লাহ গুনার কাজ ছেড়ে দিলাম, নেকের কাজ ধরলাম। আয় আল্লাহ, তওবা করতেছি ও মালিক, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতের জবাই করব না, নবীর সুন্নতের দাড়িতে খুর আর ব্লেড লাগাবো না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, এই পর্দার আলের মা তওবা করো আল্লাহ। আয় আল্লাহ, স্বামীর সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করব না, স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করব। আয় আল্লাহ, তওবা করতেছি। এই যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা তওবা করো। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে আর কোনোদিন ষড়যন্ত্র করব না। এর যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা, তওবা করতেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ, হক্কানি ওলামা মাশায়েখ পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة